আসসালামু আলাইকুম। প্রিয় ক্যালকুলাস ভর্তি পরীক্ষার্থী 2026 ভাইয়া বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আপনাদের ক্যালকুলাস ভর্তি পরীক্ষা 300 নম্বরের মধ্যে বাংলা থাকবে 60 নম্বর। এর মধ্যে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থাকবে। বাংলা দ্বিতীয় পত্র বইটা থাকবে। বাংলা দ্বিতীয় পত্র থেকে আপনার যে টপিকগুলো থাকবে তার মধ্যে বিশেষ করে ভাষা, ধ্বনি, একতা প্রকাশ, বাগধারা, প্রবন্ধ, সাহিত্য এগুলো নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। তার মধ্যে আরো প্রশ্ন থাকতে পারে একতা প্রকাশ এবং একতা প্রকাশ বিপরীত শব্দ এবং বিশেষ করে সমার্থক শব্দ থাকতে পারে। তার মধ্যে আজকে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণটা হচ্ছে আসলে যে ভাষাকে বিশেষভাবে জানার জন্য যে একটা ওয়ে আছে নাকি ব্যাকরণ বলে, এটা হচ্ছে বাংলা ভাষাবিদ যারা আছে ওরা করে নিয়েছেন যে এটা কিন্তু এখান থেকে আজকে আমার এক নাম্বার ক্লাস শুরু হলো আপনাদের জন্য। আমার নিয়মিত ক্লাস থাকবে যে বাংলা বর্ণমালায় মোট সর্বর্ণ আছে কয়টি? 11টি আছে। কয়টি আছে? 11টি আছে। আর বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন আছে 39টি। ব্যঞ্জন মানে আসলে কি, যে দেখবেন যে ব্যঞ্জনকে ভাঙলে আমরা স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন পেয়ে থাকি। ব্যঞ্জন বর্ণের কিন্তু একটা বৈশিষ্ট্য আমাদের শুরুতে পরে আসছেন যে আসলে ব্যঞ্জন বর্ণ কিন্তু কোনো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আর প্রশ্ন হতে পারে, দেখেন যে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি। এটা কিন্তু আপনারা তিনটা স্টার দিতে পারেন যে এখানে কিন্তু অনেকে আপনারা মিস্টেক করবেন, যে অনেকে মিস্টেক করে থাকে, কিন্তু আশা করি আপনাদের কোনো মিস্টেক হবে না। যে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? ধ্বনি হলে 32টি আর ব্যঞ্জন বর্ণ হলে 39টি। ব্যঞ্জন মানে ব্যঞ্জনকে ভাঙলে কি পাওয়া যায়? স্বর এবং ব্যঞ্জন। তারপরে দেখেন চলে আসতেছি বাংলা ভাষায় মোট পরাশ্রয়ী বর্ণ বলি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। দেখবেন যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলা হয় কি? পরাশ্রয়ী বর্ণ। অর্থাৎ এর বৈশিষ্ট্য হচ্ছে পরাশ্রয়ী কেন বলা হয়েছে যদি প্রশ্ন করেন আমাকে, যেখানে পরাশ্রয়ী হচ্ছে কি অন্য বর্ণের সান্নিধ্য বা কি সাহায্য ছাড়া বা পাশে বসা ছাড়া নির্দিষ্ট কোনো অর্থ নেই, অর্থ থাকবে না। মানে পরাশ্রয়ী বর্ণ কি? 3টি। একটা অনুস্বার, বিসর্গ আর একটা চন্দ্রবিন্দু। এখানে বাংলা ভাষায় মোট পরাশ্রয়ী বর্ণ পার্শ্বিক বর্ণ হচ্ছে কয়টি? 1টি। ল। পার্শ্বিক বলতে এখানে একমাত্র কি ল বর্ণকে আমরা জানবো এবং শিখবো। এটা কিন্তু আপনার বিশেষ করে ক্যালকুলাস ভর্তি পরীক্ষা, বিশেষ করে ভাইবা এবং যারা অনেকে মেডিকেল অ্যাডমিশন দিয়ে থাকে বা ভার্সিটি বিশেষ করে অ্যাডমিশন দিয়ে থাকে তাদের কাছে লাগবে। এখানে বাংলা ভাষায় নীলিম বর্ণ কয়টি? 1টি। নীলিম বর্ণ হচ্ছে যে স্বরবর্ণের কোনো সংযুক্ত রূপ বা কার নেই। এমন প্রশ্ন আসতে পারে যে বাংলা বর্ণমালায় কোন স্বরের কোনো কার নেই? কি সহায়ক। অথবা নীলিম বর্ণ আসতে পারে, উত্তর দিতে হবে আপনাকে একমাত্র সহায়ক। আর প্রশ্ন আসতে পারে এই বছরে যে আসলে যেহেতু প্রতিনিয়ত ক্যালকুলাস পরীক্ষার্থী বাড়তেছে কিন্তু আসার সংখ্যা কিন্তু একই। যেহেতু আমি আগে বলেছি ক্যালকুলাস মাত্র 12টি, ছেলেদের 9টি এবং কি মেয়েদের 3টি। এখানে সীমিত আসনে অনেকেই অংশগ্রহণ করে থাকবেন, সবাই প্রত্যাশাকে আমি ক্যারেট করবো, ক্যারেটে পাস করতে হবে। সো মনে রাখতে হবে কি যে একমাত্র নীলিম বর্ণ কয়টি? 1টি সহায়ক। নীলিম বর্ণ বৈশিষ্ট্যটা আপনাদের বলে দিচ্ছি যে যে স্বরবর্ণের সংযুক্ত কোনো রূপ বা কার নেই। পরে দেখেন যে বাংলা ভাষায় মোট মৌলিক স্বর কয়টি? 7টি। মৌলিক স্বর কয়টি? 7টি। তো শুরুতে বলেছি যে বাংলা বর্ণমালায় মূল স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু মৌলিক স্বর হচ্ছে কয়টি? 7টি। মৌলিক স্বরের সংখ্যা অবশ্যই কিন্তু কম হবে। মানে যে স্বরকে ভাঙলে কোনো যৌগিক বা কি বিশেষ করে ব্যঞ্জনীয় কোনো রূপ আমরা পাবো না, মনে রাখতে হবে। যে বাংলা ভাষায় মোট অনুনাসিক স্বর কয়টি? অনুনাসিক স্বর হচ্ছে কি বিশেষ করে আপনার কয়টি? বিশেষ করে 7টি। অনুনাসিকতার চিহ্ন কিন্তু আপনার কি অবস্থা চন্দ্রবিন্দু থাকবে প্রত্যেকটা বর্ণের উপরে। যেমন আপনারা পরে থাকবেন পরবর্তী ক্লাসে দেব যে সর্বনাম চেনার উপায় কি, সর্বনাম কত প্রকার। কিন্তু দেখবেন ওখানে মানি সর্বনাম আছে, মানি সর্বনামে আপনার যেমন আছে তারা, তিনি, উনাকে, উপরে চন্দ্রবিন্দু থাকবে। চন্দ্রবিন্দু মানে কি এখানে রেসপেক্টেবল পারসন, আপনার কাছ থেকে মানে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তাহলে অনুনাসিক স্বর কয়টি পড়িয়েছি? দেখেন আপনার কয়টি? 7টি। এবং চিহ্ন কি? চন্দ্রবিন্দু থাকবে ওইটার উপরে। মানে বাংলা বর্ণমালায় মোট যৌগিক স্বর কয়টি? 2টি। আপনারা মনে রাখবেন, এটা পাশে 3টা স্টার দিয়ে রাখবেন। পরীক্ষা আসতে পারে যৌগিক স্বর কয়টি? 2টি। যৌগিক স্বরের মধ্যে আপনারা লিখতে হবে কি? ওই এবং ও। যে স্বরগুলোকে ভাঙলে আমরা স্বর এবং কি ব্যঞ্জনীয় কিছু একটা পাচ্ছি। তাহলে নীতিটা কি দেখবেন যে বাংলা ভাষায় মোট যৌগিক স্বর কয়টি? 2টি। চমৎকার একটা টপিক। দেখেন যে চলিত ভাষা চালু হয়েছে কবে? 1914 সালে। তো এখানে হচ্ছে যে আজকে যে বিষয়গুলো পড়ালাম, এখানে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক এবং এই প্রশ্নগুলো আপনাদের প্রতিনিয়তই আসে এবং আপনাদের এই ক্যালকুলাস ভর্তি পরীক্ষা 2026 পরীক্ষার্থী যারা আছেন এবং এখানেও আপনার অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে, যেটা আপনাদের মৌলিক বিষয়, একটা বেসিক বিষয়। এটা কিন্তু আমার কাছে বৈশিষ্ট্য থাকবে যে আসলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব যে আসলে কিভাবে ফেস করবেন এবং একটা
টপ একটা প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন হতে পারে এবং একটা প্রশ্নকে আপনার পেজ করলে কিভাবে উত্তরটা হতে পারে আপনাকে। যেমন একটা বলতেছি যে এটা বলেছি যে আসলে বাংলা বর্ণমালায় বাংলা ভাষায় মোট অনুনাসিক স্বর হচ্ছে 7টি, কিন্তু আসলে চীন আরো কয়েকটি কেন্দ্রবিন্দু থাকবে, এটা কিন্তু অনেকে জানতে না। আবার দেখেন যে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি? 32টি। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে বেশি, আর কি বিশেষ করে আপনার যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে কম, এটা মনে রাখবেন। আর বাংলা ভাষায় নীলিম বর্ণ কোনটি? একমাত্র স্বরের, যেটা বলছে যে স্বরের কোনো সংক্ষিপ্ত কোনো রূপ নেই। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করেন এবং নিয়মিত ফলো দেন, যাতে আপনাদের কি হয় প্রস্তুতি আরো শানিত হয়, আরো সুন্দর হয়। ওকে, ভালো থাকবেন সবাই।